মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয়। কথা কত গভীর দেখেছেন? মোমবাতি আগে নিজে কি হয়, পুড়ে যায়, তারপর অন্যকে আলো দেয়। আমাকে আগে পুড়তে হবে। আয়না কখনো কথা বলে না, আয়না চুপচাপ নিজের চেহারা দেখিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? আয়না কিন্তু কথা বলে না এত বেশি। আয়না আপনাকে চুপচাপ নীরবে আপনার দোষটা দেখিয়ে দিন। আপনার এখানে কেটে গেছে, আয়নার সামনে দাঁড়ালেন, আয়না কি বলবে এই তোমার গাল কাটা? আয়না কথা বলবে? আয়না নীরব থাকবে, কিন্তু আপনি ঠিকই বুঝে যাবেন আপনার কথা। দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, গীবত তহমত খান, কষ্ট হোক, নির্যাতন হোক, একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কি শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না। ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্না মাআল উসরি ইউসরা, পরকালে ইনশাআল্লাহ পাবো। দুনিয়াতে না পেলে কি হয়েছে, পরকালে পাবো। এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেদের সাথে অভিনয় করছি। আরে ভাই, 16-17 বছর তো দূরের কথা, এখন 13-14 বছরের মেয়েরাই দেখবেন ঠিক নেই। আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলো খুব দুধে দেওয়া তুলসী পাতা? যখন 15 বছর আগে যে যুগটা ছিল, 20 বছর আগে, আর এখন তো আর অনেক আপডেটেড। এখন ওরা ওইসবে বিশ্বাসী না। গল্প করো যে কার কয়টা। আমি অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম। শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে বলছে। তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে হবে। একটু কম মেলামেশা করো, একটু দূরত্বে থাকো, তোমাকে মানুষ ভালোবাসবে। আর তুমি যদি খুব বেশি ডুব দাও না, তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হবে। সিরিয়াসলি নেন। আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি, এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি, একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই। আপনি এখানে সুদ খেতে আসেননি, জিনা করতে আসেন নাই। আপনি এখানে ওই যে আইসক্রিম বিক্রি করছেন, আমি এগুলো দেখছেন না, এগুলো করতে আসেননি পৃথিবীতে। আপনি পৃথিবীতে বেহায়ার মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি। আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি। আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি। এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে আল্লাহর ইবাদত। আল্লাহ পাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তির তাড়না নাই, সে আল্লাহর দ্বীনের পথে ছুটছে। এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান, এবং তার দোয়া যেভাবে কবুল হবে, একজন মানুষ যার পাক কবরে অলরেডি চলে গেছে, তার দোয়া কি সেভাবে কবুল হবে? অহংকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন। তাদের আকৃতি মানুষের সমান হবে না, ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে, এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে। তো আমাদের মনে যাদের অহংকার আছে, আল্লাহর রাস্তায় অহংকার, যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করার। কোনো টেনশন করবেন না। যখনই কোনো বিপদ আপদে পড়বেন, মন থেকে বলবেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অথবা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাহায্য নেমে আসবে।